বহুল আকাঙ্ক্ষিত দিন ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট আমরা একটি ভিক্টরি মার্চ করব। আমরা সেদিন জয়ী হয়েছিলাম। আমাদের ভয়ে, ছাত্রদের ভয়ে পিশাচ খুনি হাসিনা গণভবন ছেড়ে তার মামার দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা একটা ভিক্টরি মার্চ করব। জুলাই মাস জুড়ে নানা রকমের সাংস্কৃতিক রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র এবং নাগরিকদের মনে এই জুলাইয়ের স্মৃতিকে জাগরুক রাখতে চাই। আমরা চাই যেই আকাঙ্ক্ষায়, যেই নেশায়, যেই সংকল্পে গত বছরের জুলাই মাসে ২,০০০ মানুষ প্রাণ বিলিয়েছে, ৩০,০০০ মানুষ আহত হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে আমরা জুলাই মাসে আমাদের নানা কার্যক্রমের মাধ্যমে সেই আকাঙ্ক্ষাকে আরও একবার তুলে ধরব। ২৪শে জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে সহস্রাধিক শহীদ ও আহতের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ফেসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ। ৪৭ ও ৭১ উত্তর বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্র সংগঠন, যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে। তাই ছাত্র জনতার এই ঐতিহাসিক অর্জনের স্পিরিটকে ধারণ ও সমুন্নত রাখতে অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আন্দোলনকারী নানা স্মৃতি, শহীদদের রক্তের স্মৃতির প্রতি সম্মান, আহতদের আরোগ্য কামনা, অভ্যুত্থানপন্থী আন্দোলনকারী নাগরিকদের সঙ্গে জুলাইয়ের শুভেচ্ছা বিনিময় সহ ১ জুলাই থেকে ৩৬শে জুলাই অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই পুরো এক মাসের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আমি সেই কর্মসূচিগুলো একে একে পড়ছি, এরপরে আমরা আমাদের অন্যান্য প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করব। আগামী ৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে সাহসী সাংবাদিক সমিতি এবং অভ্যুত্থানের দিনলিপি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৭ জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা অদম্য সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং পেশাজীবীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ৭ জুলাইয়ের পরে আমরা একটি ১ সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করব। আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই শহীদদের কবর জিয়ারত, শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে স্বজনের সঙ্গে মোলাকাত এই শীর্ষক সপ্তাহ পালিত হবে। ১৪ জুলাই হবে নারীর নেতৃত্বে দূরীভূত অন্ধকার। ১৫ই জুলাই তার পরের দিন, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কীভাবে আন্দোলনকারীদেরকে হামলা করা হয়েছিল। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী কীভাবে হামলা করেছিল, বিশেষত সেদিন নারী শিক্ষার্থীরা কীভাবে হামলার শিকার হয়েছিল। আমরা সেদিন একটি উইমেন্স কার্নিভাল করব। সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অভ্যুত্থানপন্থী সকল নারীদেরকে আমরা একত্রিত করব এবং তাদের মাধ্যমে নারীদের যে পলিটিক্যাল স্পেসে তাদেরকে বুলি করা হয়, বাংলাদেশের পলিটিক্যাল স্ফিয়ার নারীদের জন্য নিরাপদ নয়, সেই শীর্ষকে একটি উইমেন্স কার্নিভাল অনুষ্ঠিত হবে। আপনাদের মনে আছে ১৭ই জুলাই যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্লজ্জ আওয়ামী প্রশাসন, তখনকার ভিসি মাকসুদ কামাল যখন বলেছিল যে সবাইকে হল ছেড়ে যেতে হবে, আমরা হল ছেড়ে যাইনি। আমরা ভিসি চত্বরে গায়ে বাড়া জানাজা পড়েছিলাম আমাদের শহীদদের। তারপরে আমাদের উপরে যৌথ বাহিনী হামলা করেছিল। ১৬ এবং ১৭ এই ২ দিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস পালন করব এবং এই ২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানা উদ্যোগ গ্রহণ করা হবে, সেগুলো আমরা পরবর্তীতে অনলাইনে আপনাদেরকে জানিয়ে দিব। এর পরবর্তীতে আপনারা জানেন যে ১৮ জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি অদম্য প্রতিরোধ গড়েছিল বাড্ডা রামপুর এলাকায়। আমরা এই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে অসীম ভূমিকা সেটিকে স্মরণ করতে চাই। ১৮ জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, সেই সকল নেতৃবৃন্দ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মত বিনিময় সভা করবে। ১৮ থেকে ২৫শে জুলাই ১ সপ্তাহব্যাপী জুলাই 36 ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেটি ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কোলাবোরেশনে থাকব। আমরা ২১শে জুলাই মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে, সেটা মাদ্রাসা যত রকমের মাদ্রাসা আছে সকল রকমের মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের স্মৃতিচারণ করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে। পথ শিশু, রিকশাওয়ালা এবং শ্রমিকরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে আমরা ২৫শে জুলাই একটি আনন্দ উৎসব করব। তাদের সঙ্গে আমরা আনন্দে মেতে উঠব, আমরা জুলাই গণঅভ্যুত্থানকে সেলিব্রেট করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে ২৬শে জুলাই সারা দেশে গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল। স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে সারা দেশের সকল দেয়ালগুলো গ্রাফিতি দিয়ে ভরে ফেলা হয়েছিল। সেই গ্রাফিতিগুলো এখন নানাভাবে মুছে ফেলা হয়েছে। যারা মুছে ফেলেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই। অনেকগুলো প্রাকৃতিক নষ্ট হয়ে গেছে। আমরা আবার সেই গ্রাফিতিগুলো সারা বাংলাদেশের সকল দেয়ালে দেয়ালে ছড়িয়ে দিতে চাই।
পরবর্তীতে 31 থেকে 36 জুলাই, মানে 31 জুলাই থেকে 5 আগস্ট আমরা জুলাই নিয়ে ফটো এবং ভিডিও এক্সিবিশন করব। 3টি পয়েন্টে এই ফটো এবং ভিডিও এক্সিবিশন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, কার্জন হল এবং টিএসসিতে। এটি হবে 31 থেকে 36 জুলাই, 6 দিন ব্যাপী, মানে 5 আগস্ট পর্যন্ত। 33 জুলাই অর্থাৎ 3রা আগস্ট, আপনাদের মনে আছে সেদিন এক দফা ঘোষিত হয়েছিল, সেই দিন আমরা বাংলাদেশের পতাকা নিয়ে একটি ফ্ল্যাগ মুভ করব। 33 জুলাই অর্থাৎ 3রা আগস্ট ফ্ল্যাগ মুভ হবে। এরপরে আমাদের